তিনি 2 বার করে নবীর জন্য খানা নিয়ে যাইতেন। যুবক, এত উঁচু পাহাড়, এই পাহাড়ের উপরে উঠতে বড় ভয়, আমি সাহস করে উঠতে পারি নাই। অথচ আম্মা জান সকাল সন্ধ্যা 2 বার আমার নবীর জন্য খানা দিয়া ওই পাহাড়ের উপরে উঠতেন। একদিন জিবরাইল আমিন নবীজির পাশে বসা, ওই অবস্থায় নবীজির পাশে জিবরাইল আমিন বসা। আম্মা জান খাদিজাতুল কুবরা তিনি তো খানা নিয়ে আসতেছেন। জিবরাইল বলতেছেন, নবী গো, ওই যে দেখেন আপনার বিবি খাদিজা আসতেছে, খাদিজা খানা নিয়ে আসতেছে। নবী গো, আপনি আপনার বিবি খাদিজাকে আল্লাহর পক্ষ থেকে সালাম পৌঁছায় দিয়ে, কারণ আল্লাহ আপনার বিবি খাদিজাকে সালাম জানাইছে। আর সালামটা পৌঁছানোর সময় আমি জিবরাইলের সালামটা আপনি পৌঁছায় দিয়ে। সুবহানাল্লাহ। সেই আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের আগে কি পরিমাণ ভোর আমার আপনারে তো আল্লাহ পাক সালাম জানায় নাই, তারপর আমার আপনার অন্তরে কোনো ভয় নেই, কবরের ভয় নেই, মৃত্যুর কোনো ভয় নেই। ইন্তেকালের সময় আম্মা জান আমার আপনার নবীকে ডাক দিয়ে পাশে বসে বলতেছেন, নবী গো, মনে হয় আমি আর দুনিয়াতে বেশি দিন থাকবো না, হয়তো আমার বিদায়ের টাইম চলে এসেছে, আমি বিদায় নিতে যাচ্ছি গো নবী, একটু আমার পাশে আপনি বসুন, আমার কিছু কথা আমি আপনাকে বলে যেতে চাই। এই কইলা মায়ার নবীকে পাশে বসায়া নবীজির হাত মোবারকটার মধ্যে নিজের হাত রেখা আম্মা জান কান্দেন আর বলেন, নবী গো, কথা দেন আপনি আমার সাথে 3টা ওয়াদা করবেন, আমার ইন্তেকালের পর এই 3টা কাজ আপনি করবেন, কথা দেন। নবী বলতেছেন, খাদিজা তুমি বলো, কি তুমি বলতে চাও বলো। তখন তিনি বলেন, 1 নাম্বার হলো, নবী গো, আপনি আমাকে শেষ বিদায়টা আপনি নিজের হাতে দিবেন, আপনি আমার জীবনের শেষ বিদায় আপনি নিজের হাতে দিবেন। এটা হলো আমার 1 নাম্বার ওয়াদা, 1 নাম্বার কথা। 2 নাম্বার হলো, নবী গো, আপনি আমার কাপড়ের কাপড়টা দুনিয়ার বাজারের কোন দামি কাপড় দিয়ে নয়, বরং আপনার পরনের একটা জুব্বা দিয়া আমার কাপড়ের কাপড়টা পরায়া দিবে। আমার কাপড়ের কাপড় দুনিয়ার কোন বাজারের কাপড়, দামি কোন কাপড় আমি চাই না গো নবী, আপনার জুব্বা দিয়ে আমার কাপড়টা পরায়া দিবেন। আপনার হাতের ছোঁয়া যদি লাগে আমি আল্লাহর কাছে এতটুকুই উসিলা চাইবো মাফির জন্য। আমি বলবো, মালিক, কিসের প্রশ্ন, কিসের জবাব, আমার দেহে তোমার হাবিবের হাতের ছোঁয়া আছে, আমার পরনে তোমার হাবিবের জুব্বা, কিসের সওয়াল। আমার নবী রহমতের নবীর হাত যেই জায়গায় লাগে ওই জায়গাটাকে জাহান্নামের আগুন স্পর্শ করা হারাম হয়ে যায়, এমনকি দুনিয়ার আগুন পর্যন্ত টাচ করতে পারে না। এজন্যই তো হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর আমার নবীর খাদেম ছিলেন। তিনি বলতেছেন, নবীজি যখনই আমার কাছে হাত মোছার জন্য কিছু চাইতেন, আমি আমার একটা রুমাল নবীকে দিতাম, নবীজি এই রুমালটা দিয়ে তিনি হাত মুছতেন। এই রুমালটা, যেই রুমালের মধ্যে আমার নবীর পাক হাত লাগতো, এই রুমালটা যখন অপরিষ্কার হতো, ময়লা হতো, আমি সাবান দিয়া পানি দিয়া এই রুমালটা ধুইতাম না রে, এই রুমালটাকে আমি আগুনে ফালাইয়া দিতাম। আগুনে ফালাইয়া দেওয়ার পর আমার নবীর হাত লাগার কারণে আগুন রুমালটাকে জ্বালাইতো না, ওই আগুন রুমালের ময়লাগুলিকে খায়া রুমালটা পরিষ্কার আমাকে ফিরিয়ে দিত। আমার নবীর হাত মোবারক যে রুমালে লাগতো, এই রুমাল ধুইতে গেলে, পরিষ্কার করতে গেলে আমি সাবান পানি লাগাইতাম না, আগুন দিয়ে আমি এই রুমালটাকে পরিষ্কার করতাম। এজন্যই আম্মা জান কই, নবী গো, আপনি আমার পরনে দুনিয়ার কোনো কাপড় নয়, আপনার জুব্বা দিয়ে আপনি আমাকে শেষ বিদায় দিবেন। 2 নম্বর হলো, নবী গো, আপনি আমার জানাজা দিবেন, আপনি জানাজার নামাজ পড়াবেন, জানাজার নামাজটা কিন্তু আপনি পড়াবেন।
যখনই আপনি আমার জানাজার নামাজটা পড়াবেন, তখনই আমি জানি আপনার অনেকগুলা স্মৃতি হবে। আমার জীবনে অনেক অনেক স্মৃতি আপনার যুগে বাড়বে। সে তখনই আপনার দিলটা নরম হয়ে আসবে। আর নরম দিলের কথা আল্লাহ পাক কবুল করে। এজন্যই বাবা মারা যাওয়ার পর সন্তান জানাজার নামাজ পড়ায়, কারণ ইমাম সাহেবের দিলে তো নরম হবে না। বাবার জানাজার সামনে যদি সন্তান জানাজা পড়ায়, ছেলেটারে যদি হাফিজ বানাও, আলেম বানাও, এই ছেলে যখন বাবার লাশ সামনে নিয়ে জানাজা পড়ায়, অটোমেটিক তার চোখ দিয়ে পানি ঝরবে, দিলটা নরম হয়ে আসবে। আল্লাহ পাক নরম দিলের ডাকটা আল্লাহ তাড়াতাড়ি শুনে। এ আল্লাহর গোলাম, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, নবী গো, এই জায়গায় শেষ না গো নবী, আমার আরেকটা কথা আছে। আরেকটা কথা হলো, যখনই জানাজা হবে, কবরস্থ হবে, সবাই তো আমাকে রেখে চলে যাবে গো নবী, কিন্তু আপনি যাবেন না। আপনি আমার কবরের পাশে দাঁড়ায় থাকবেন, কারণ আমার ভয় হয় কবর আমার সাথে জানি কেমন আচরণ করে, কবর জানি আমার সাথে কেমন আচরণ করে, আমার ভয় হয়, আমার ভয় হয় গো নবী, আপনি আমার পাশে দাঁড়ায় থাকবেন। মুনকার নাকির যখন প্রশ্ন করবে, মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাদার রাজুল আল্লাযী বুইতা ফীকুম ইউকালু লাহু মুহাম্মদ, এই প্রশ্নের জবাব আমি কেমনে দিব, আমার ভয় হয়। আপনি পাশে দাঁড়িয়ে জবাবটা আপনি দিয়ে দিবেন। জোরে বল সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। কতটা ভয় কোন নারী, যেই মহিলাকে আল্লাহ নিজে সালাম জানাইছে, অথচ আমার আপনার কোনো ভয় নাই, আমার আপনার কোনো ফিকির নাই। রমজানের আগে যেভাবে চলতেছি এখনো এইভাবেই চলি। রমজানের আগেও সুদের ব্যবসা করেছি, এখনো সুদের ব্যবসা করি, আসেনি না ভাই? রমজানের পরে সুদের ব্যবসা আমার এখনো জারি। 10,000, 12,000, 20,000, 25,000, এইভাবে কাঁচা টাকা দিয়ে সুদের ব্যবসা। হালাল না হারাম? একটু জোরে আওয়াজ দিয়ে এখন হালাল না হারাম? আমার নবী রহমতের নবী, মায়ার নবী বলেন, মেরাজের রজনীতে আমি দেখেছি একদল মানুষ, কুতুলুহুম কালবুয়ুত ফীহাল হাইয়াত তুরা মিন খারিজি বুতুনিহিম, আমি দেখেছি একজন মানুষের পেট হলো ঘরের মতো, পেটের ভিতরে সাপ কিলবিল কিলবিল করে, এই সাপগুলি তার নাকের ছিদ্র দিয়া, মুখ দিয়া, পায়খানা রাস্তা দিয়া, কানের ছিদ্র দিয়া এইভাবে সাপগুলি বের হয়। আমি জিবরাইলকে জিজ্ঞেস করলাম, ভাই জিবরাইল, মান হাউলাই? জিবরাইল বলেন, হাউলাই আকালাতুর রিবা। নবী গো, এরা কারা জানেননি? এরা হলো আপনার উম্মতের ওই সমস্ত নারী পুরুষ যারা সুদের ব্যবসা করত। নাউযুবিল্লাহ। সুদখোর শুধু যে সুদের টাকা লাগায় সে না, সুদখোর হলো 4 দল। যে সুদের টাকা লাগায় সেও সুদখোর, যে সুদের টাকা আনতে যায় সেও সুদখোর, যে সুদের সাক্ষী থাকে সেও সুদখোর, যে সুদের লেনদেন লেখে সেও সুদখোর। লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি। নবী বলেন, এই 4 দল হলো সুদখোর, এদের উপরে আল্লাহর নবীর লানত, এদের উপরে আল্লাহর নবীর লানত। অতএব সুদের লেনদেন কোথাও হইতেছে, এটা আপনি বাধা দেওয়ার পরেও যদি না মানে, তাড়াতাড়ি হইরা যান। আপনার চোখের সামনে যদি আপনি এটা দেখতে পান, তাহলে আপনিও কিন্তু এই দলে শামিল হয়ে যাবেন, সাক্ষীর কাতারে পড়ে যাবেন। বুঝে আসছে? সুদের কথাবার্তা চলছে, যদি এই ধরনের কোন আলামত বুঝেন, দৌড় দিয়া হরবেন, দৌড় দিয়া যেন আপনি কিছুই শোনেন নাই, কিছুই জানেন নাই। কারণ সুদের লেনদেন হইতেছে, যে শুনব এও 4 দলের একদল, এর উপরে আল্লাহ নবী লানত। এখন বুঝেন কি পরিমাণ অপরাধ। রাসূল বলেন, আমি দেখেছি তার পেটটা এত বড়, আর নাক মুখ বডি ছিদ্র দিয়া সাপ বাইরিতেছে। জিবরাইল জিজ্ঞেস করলাম, ভাই এরা কারা? জিবরাইল বলে, নবী গো, এরা আপনার উম্মতের ওই সকল নারী পুরুষ যারা সুদের ব্যবসা করত, যারা সুদে টাকা আনত,
যারা সুদের সাক্ষী ছিল, যারা সুদের লেনদেন লেখত, এই 4 দলের কোন এক দল, এদের এই মামলাটা, এদের এই শাস্তিটা, শাস্তি তো হবে জাহান্নামের সবার, কিন্তু অপমানজনক শাস্তি হবে সুদখোরের। অপমানজনক শাস্তি হবে সুদখোরের শাস্তি। প্রিয় হাজির, আজকে আমাদের সমাজে সুদের ব্যবসা তো খালি পুরুষ না, নারীরাও সরাসরি করছে। এখন খালি ধনীরা, গরিবেও সুদে টাকা লাগায়, ঠিক না? 5,000 টাকা 10,000 টাকা আসো আইছে, কয় লাগাইলা। ঘরে শান্তি নাই কেন? স্বামী স্ত্রীতে মহব্বত নাই কেন? সন্তান বাপ মারে মানে না কেন? কারণ কি? কারণ আমার ঘরের গজবের দরজা খোলা, রহমতের দরজা বন্ধ। ঘর করে সাপ থাকতে খালি পানি ভরা দিতা পুকুরও, আর এই পানি ভরা নিয়ে মানুষের কাম হইতো। কারণ হলো ওই সময় মুসলমানের ঘরে রহমতের দরজা খোলা ছিল, গজবের দরজা বন্ধ ছিল। আর এখন পানি ভরা না, পানি লইয়া বড় হারাইয়া দিল, কোনো লাভ হয় না, কারণ রহমতের দরজা বন্ধ আর গজবের দরজা খোলা, ঠিক না? আমার এক উস্তাদ কইতেন, গর্গ হিসাব রাহিমাহুল্লাহ বলে পুকুর পুজো দিয়ে থাকি, আর কইতা পুকুর থেকে পানি নেও ইয়া কামই যেত। এক লোক বলে ননদ থেকে আসতে আইসা তো হুজুর আমার একই নয় না, পুকুরের কোন কোন পানি ফু দিস, আর এই ফু সারা পুকুর গেল কেমনে? হুজুর আমার একই নয় না, আমি লন্ডন থেকে আইছি, আমার জব কামে ফু দেওকা। তো হুজুর ওকে তোমার একই নয় না? বলি একই নয়, কিন্তু এরপরও কিতা দিতাম মনে বুঝাইতে দিতাম কত বড় পুকুরি ফু যায় কেমনে? তো হুজুর কইতে তুমি জগ কানে একটু বালা করে ধরো, কাছের জগ। আমার উস্তাদ যে কাছে ছিল তাই কইলাম, হুজুর কইতে জগটা একটু বালা করে ধরো, একই নইব হবে। কাছের জগ বেটা একটা ধরছে, হুজুর ওখানে একটু বালা করে ধরছে, নিজেই বালা করে ধরছে। ফুটা দেওয়ার লগে লগে কাছের জগ টাস করে ফাইটা সব পানি করে মাটি করে গেছে, টাস টাস করে কাছের জগ পেটে গেছে। হুজুর ওখানে এখানে একই লইছে, হুজুর পুরা একই লইছে। ফুকরির জাহান থেকে মানে নিলে এখান থেকে কামই বয়ে কিনে গেছে। কারণটা কি? ওই সময়ে মুসলমানের ঘর কোরআন করে আসলে তেলাওয়াতের আওয়াজ শোনা যেত, আর এখন সকাল বিকাল আসলে ঘরের কিন্তু সুদের টাকার আওয়াজ শোনা যায়। খালি মাতই হয়, টাকা দিয়েছি, টাকা দিলাইছি, তারিখ আইসি। হ্যাঁ, আমাদের হবিগঞ্জের একটা বাজার, নাম বলবো না, এই বাজারে আমাদের দাদারা বলছেন প্রসিদ্ধ একজন সুদখোর ছিল, সুদের ব্যবসা করত। তার মরণের আগে পেট এত বড় হয়েছে, এখন মানুষেরা দৌড়ে, তার আত্মীয় স্বজন দৌড়ে লয়ে গেছে সিলেট। তখন সিলেটের আব্দুল খালিক ডাক্তার সাহেব জীবিত, নিরাময় পলিক্লিনিকের মালিক, মুরব্বীরা জানোই, খালিক ডাক্তার নাম শুনছেন নাকি? খুব প্রসিদ্ধ আসলা। তাই নিরাময় পলিক্লিনিকে নেওয়া হয়েছে বলে তাই মেশিন লাগাইছেন, লাগাই তোমরা কেডা তার লয়ে এসো, তাড়াতাড়ি আমার হাসপাতাল থেকে ভাগো, আমার মেশিনে এমন এক সাপ তার পেটের ভিতরে ধরা পড়ছে, এই সাপ বাইর করার মতো যন্ত্র আমার কাছে নাই। বুঝেন আমার নবীর হাদিস, নবী বলেছেন আমি জাহান্নামে দেখেছি সুদখোরের পেটে সাপ, আর দুনিয়ার বাস্তব ঘটনা শোনাইতেছি, এই মরণের আগে তার পেটেও সাপ জন্ম দিছে, আর খালিক ডাক্তার সাহেব কইতেছে এই সাপ বাইর করার মতো ক্ষমতা আমার নাই, তাড়াতাড়ি দাও। এরপরে তারা লইয়া হয়েছে ইন্ডিয়ার মাদ্রাজ যাওয়া হয়েছে, মাদ্রাজ দেখা আছে গেছে, মাদ্রাজের ডাক্তাররাও কইছে খালিক ডাক্তার যা কইছে ঠিক কইছে, আমাদের মেশিনেও সাপ ধরা পড়ছে, এমন সাপ আমরাও জীবনে কোনোদিন দেখি নাই, তাড়াতাড়ি যাও। এই সাপ পেটো লইয়া তার মরণ হইছে, এই সাপ পেটো লইয়া তার কবরে রাখা হইছে। নাউজুবিল্লাহ। এর চেয়ে বড় বোকা দুনিয়াতে আর কেউ নাই, যে হারাম টাকা ঘরে ঢুকায়, খায় 10 জনে, আর আসরের মাঠে আল্লাহর সামনে হিসাব দিতে হয় তার একা। হারাম টাকা দিয়ে ঘর বানাইলো 10টা রুম, একটা রুমে সে একা থাকে, আর 9 রুমে মা থাকে, বাবা থাকে, ভাই থাকে, বোন থাকে, আত্মীয় স্বজন আইলে থাকে। কিন্তু হাসরের মাঠে আল্লাহ পুরা 10টা রুমের হিসাব নিব তার কাছ থেকে একা। 9 রুমে যে অন্য মানুষ থাকছে এরার হিসাব দেওয়া লাগতো না, হিসাব দিব যে হারাম টাকা দিয়ে ঘর বানাইছে তার। এক পাতিল ভাত রান্না হইছে, পুরা পাতিলের ভাত কিন্তু হে একা খায় না, খাইছে 1 প্লেট ভাত, আর 9 প্লেট ভাত খাইছে আর 9 জনে, কিন্তু হিসাব দিব সে 10 জনের, হিসাব দিব সে একা
10 জনের, খাইল 10 জন 9 জনে, কিন্তু হিসাব দিবসে একা। কারণ কি? এতটুকু জানার পরেও যে মানুষটা সুদে ব্যবসা করে ঘরে টাকা ঢুকাইতেছ, হারাম টাকা ঘরে ঢুকাইতেছ, তার মতো দুনিয়াতে বোকা আল্লাহর জমিনে আর কেউ নাই। ঠিক কিনা? জোরে বলেন, আরো জোরে বলেন, ঠিক কিনা? আমার ভাইয়েরা বন্ধুরা জন্য বলতেছিলাম, আম্মা জান ডাক দিয়া বলে, স্বামী গো, ও স্বামী, আমার ইন্তেকালের পর আমার কবরের পাশে আপনি দাঁড়ায় থাকবেন। জানি না মুনকার নাকির যখন প্রশ্ন করবে আমি জবাব দিতে পারবো কিনা। অবশ্য আমি আমার ভয় হয়, ভয় হয়। আপনি আমার পক্ষ থেকে জবাবটা দিয়ে যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে কথাগুলা যখন তিনি বললেন, নবীজির চোখ থেকে পানি পড়ে, আল্লাহর নবী হাতে হাত রেখে কাঁদেন। নবী বলতেছেন, খাদিজা, ও খাদিজা, কেমন শুনাইতেছো, কি বলতেছো? আমি নবীরে, তুমি কোন সাগরে ভাসে যাও? মাত্র 3 দিন হলো আমার চাচা আবু তালিব দুনিয়া থেকে বিদায় নিয়েছেন গো। আর তুমিও যদি এখন বিদায় নেও, আমি কার কাছে গিয়া সান্ত্বনা পাবো? আল্লাহ নবী, রহমতের নবী, এই নবুয়তের 10ম বৎসর, নবীজির বড় পেরেশানির বৎসর। এজন্যই এই বৎসরটাকে আমুল হুজুন বলা হয়। এই বছরে নবীর চাচা আবু তালিব মারা যান। নবীজির প্রিয়তমা স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা ইন্তেকাল করেন। এই বছরই নবীজির তায়েফের ময়দানে তিনি নির্যাতিত হন। এই বছরটা হলো আমার নবীর বড় কষ্টের বছর। নবীজি বলতেছেন, খাদিজা, সারা জীবন আমাকে আগলায় রাখছো, আমাকে তুমি ছায়া দিয়ে দিয়ে রাখছো। আমার চাচাও এখন নাই, তুমি এখন বিদায় দিতেছো গো খাদিজা, আমারে কার কাছে রেখে যাইতেছো? আম্মা জান তখন চোখের পানি মুছেন আর বলেন, স্বামী গো, আপনার জন্য আমার আল্লাহই যথেষ্ট। আর ওই মুহূর্তে নবীজির কলিজার টুকরা মেয়ে খাসরে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আয়েশা মার গলা জড়ায় ধরে বলতেছেন, মা গো, ও মা, মা তুমি বুঝি বিদায় নিতেছো? তখন আম্মা জান খাদিজা কই, মারে, ও মা ফাতেমা, আমিও বিদায় নিতেছি। আজকে থেকে তোমার বাবার দেখশন তুমি ফাতেমায় দিবা। এ ভাইরা বন্ধুরা, আল্লাহ নবী, রহমতের নবী, আম্মা জানের খাদিজাতুল কুবরা ইন্তিকালের পর কবরের পাশে নবী দাঁড়ায় রয়েছেন। সাহাবায়ে কেরাম সবাই একে একে চলে যাইতেছেন। ওই অবস্থায় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কই, নবী গো, আপনি যাবেন না? আবু বকর বলতেছে, নবী গো, আপনি যাবেন না? নবী চোখের পানি মুছেন আর বলেন, আবু বকর, ওমর, তোমরা যাও। আমার খাদিজার সাথে আমার কিছু ওয়াদা আছে, এই ওয়াদাগুলো পূরণ না করে আমি যেতে পারি না। আমি কথা দিয়েছি, যাও, তোমরা যাও। চলে গেলেন সবাই। নবীজি কবরের পাশে দাঁড়ায় রইছেন। এই ভাইরা, জিবরাইল আমিন আয়েশা হাজির। জিবরাইল বলতেছে, নবী গো, আপনি দাঁড়ায় রইছেন কেন? আপনি যান না কেন গো নবী? আপনি যান না কেন? নবী চোখের পানি মুছে বলতেছে, জিবরাইল, ও জিবরাইল, জিবরাইল, একটু কও, আমি এখন কার কাছে গিয়ে সান্ত্বনা পাবো রে? আমার খাদিজা তো তার সমস্ত সম্পদ আল্লাহ রাস্তায় দান করে দিছে, আমাকে সব সময় ছায়া দেয়া রাখছে, আমি এখন কার কাছে গিয়ে সান্ত্বনা পাবো? জিবরাইল, আমার খাদিজার সাথে আমার কথা দেওয়া, আমি তার কবরের পাশে দাঁড়ায়া মুনকার নাকিরের প্রশ্নের জবাব আমি দেব, খাদিজার যেন দিতে না হয়। তখনই জিবরাইল কই, নবী গো, ওগো নবীজি, আপনি যে দাঁড়ায় থাকলে কোন ফেরেশতা সাহস করে কবরে ঢুকতে আয় না। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি জেনে দাঁড়ায় থাকেন, মুনকার নাকির সাহস করে কবরে ঢুকবে না, কেউ আসে না গো নবী, আপনি সরে যান। আর আপনি কোনো টেনশন করবেন না, আপনার খাদিজার প্রশ্নের জবাব আল্লাহ নিজে দিয়ে দিবে। সূরা কন্যা, সুবহানাল্লাহ, আরে একটু জোরে সুবহানাল্লাহ। উলফত মে তেরি ওয়াইসি নে দান দান কো দোরা,
बू बकर उमर नक्श कदम तेरा न छोड़ा उल्फत में तेरी वही सीने दमदान को तोड़ा बू बकर उमर नक्श कदम तेरा न छोड़ा अयुष्या के नबी वाके असरार मदीना सुल्तान का सुल्तान है सुल्तान मदीना सरकार का सरकार है सरकार मदीना गुलजार का गुलजार है गुलजार मदीना अल्लाह ने मक्का ही में ये काबा बनाया इस काबा का काबा तेरी मरकज को बनाया अल्लाह ने मक्का ही में ये काबा बनाया इस काबा का काबा तेरी मरकज को बनाया ऐसा लम्हा की चले जा राह मदीना सुल्तान का सुल्तान है सुल्तान मदीना सरकार का सरकार है सरकार मदीना गुलजार का गुलजार है गुलजार मदीना कुछ दूर शुरू बोली अल्लाहु अकबर अरे कुछ अल्लाहु अकबर এতটা ভয় এমন একজন নারী এই নারীকে আল্লাহ যে সালাম জানাইছে ইনি যদি এতটা ভয় করে আমার আপনার কতটা ভয় করা উচিত ঠিক না করে বলেন রমজান তো চলে গেল রে যুবক একটু চিন্তা করে দেখো না কি কামাইছো কতটুকু কামাইছো দেখো না এই রমজান যে কয়টা রোজা তুমি আমি রাখলাম এর দ্বারা আল্লাহ খুশি না খুশি না যদি বুঝো না কমতি হয়ে গেছে আমার দ্বারা বড় ত্রুটি হয়ে গেছে এর ভিতরে আমি আমার জবানকে হেফাজত করতে পারি নাই চোখটারে হেফাজত করতে পারি নাই কানটারে হেফাজত করতে পারি নাই তাহলে মনে করবা হতভাগার দলে এখনো সময় হতভাগা থেকে নাম কাটাইয়া ভাগ্যবান হওয়ার এখনো কয়টা দিন তোমার আমার সামনে রয়েছে এখনই সুযোগ তওবা করে নাও ও মালিক যা করেছি ভুল করেছি আল্লাহ যা করেছি সব অন্যায় করেছি আর ভুল করব না আমার দ্বারা যাদের হক নষ্ট হয়েছে বুঝি নাই এখনই আমার বোনদেরকে ডাকবো ভাইয়ের হক নষ্ট করেছি ভাইকে ডাকবো ভাতিজাদেরকে ডাকবো তাইকে আমি আমার হকগুলি তাদেরকে বুঝাই দিয়ে দিব আমি যদি সুদের সে ব্যবসা সেরে জড়িত থাকি এখনই সময় আল্লাহর কাছে তওবা করার মালিক আর জীবনে সুদের ব্যবসা করব না তওবা করলাম মাওলা শুরু হয়ে গেছে রমজানের শেষ দশক সামনে আমার সবে কদর এই সবে কদর আমি মুক্তি পাবো না আল্লাহ যদি তওবা না হয় আল্লাহ কাটি দিলে তওবা করলাম এই গুনাহগুলোর সাথে আমি আর জড়িত থাকবো না এমন তওবা করার নিয়ত কার কার আছে একটু হাত তুলে আল্লাহকে দেখা আল্লাহ তুমি কবুল করো জোরে বলেন আমিন আরে একটু জোরে বলেন আমিন ভাইরা বন্ধুরা হাজার মাসের চেয়েও দামি রাত সবে কদর আল্লাহু আকবার জোরে বলুন হ্যাঁ ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর আল্লাহ পাক বলেন জানো নি নবী গো তোমার উম্মত হায়াত পাইবে গড় হায়াত 60 বছর 70 বছর তারপর আমি আল্লাহ হাজার মাস ইবাদতের চেয়েও বেশি সওয়াব তার আমলনামায় দিব যদি সে শবে কদরের রাতে আমি আল্লাহরে খুশি করতে পারে শবে কদর কোন রাত কই বেজুর রাত 21 তারিখের রাত 23 তারিখের রাত 25 তারিখের রাত 27 তারিখের রাত 29 তারিখের রাত নবী কয়ে বেজুর রাতগুলাতে শবে কদর তালাশ করবা এই যুবক ইতিকাফে যে বসে যায় শবে কদর সে কখনো ছাড়ে না বরং শবে কদরকে সে তালাশ করতে হয় না ইতিকাফে যে মসজিদে চলে আয় শবে কদর তারে তালাশ করে বের করে সুবহানাল্লাহ জোরে বলেন আমরা যারা মসজিদের বাইরে আছি আমরা শবে কদর তালাশ করি কিন্তু যে মসজিদের ভিতরে ইতিকাফে আছে তারে শবে কদরে তালাশ করে সুবহানাল্লাহ এজন্য ইতিকাফকারী সে যেন আল্লাহর কুদরতি পা জড়ায় পড়ছে
আল্লাহ তুমি আমারে মাফ করো, আমি তোমার ঘরে চলে এসেছি। একজন যত বড় অপরাধী হোক, একজন অপরাধী যখন কারো পা জড়ায় ধরে, ওই মানুষটা যত শক্ত দিলের হোক, পা জড়ায় ধরলে পরে তার দিল নরম হয়ে যায়, ঠিক না? আমার পা জড়ে নিছে, তখন আর মাফ না দিয়ে কি করবো? পাও জড়ে নিছে। আল্লাহ পাক কয় আমার বান্দা যেন মসজিদে ঢুকে আমার প্রতিটি পা জড়ায় ধরছে, আল্লাহ তুমি মাফ করলে করো, না করলে তোমার পা ছাড়তাম না। আল্লাহ মাফ করতে করো, না করো তো তোমার পাঁচে ধরছি আর ছাড়তাম না। যেন এতেকাপকারী এইভাবে আল্লাহর পা জড়ায় ধরে, আল্লাহ তারে মাফ না করে পারে না, মাফ না করে পারে না। এজন্য আমার ভাইয়েরা, সুযোগ যার আছে আল্লাহর দোহাই, জানি না হায়াত কার কতদিন আছে, এটাই কি জীবনের শেষ রমজান কেউ জানি না। অতএব সুযোগটারে কাজে লাগাই। আগামী কালকের পরের দিন 20 তারিখ 20 রোজা, সূর্য ডুববার আগে আগে মসজিদে চলে আসি। ছেলেরা যারা আছে, যুবকরা, বাবারে উৎসাহ দিও। আব্বা তোমার কোনো টেনশন নাই, তোমার ইফতার পাঠানি, তোমার খাওয়ান পাঠানি, সেই সময় যাও, আব্বা কোনো টেনশন করবাই না, আমি আছি, তোমার যা লাগবে সব দিব। এভাবে কইয়া বাবারে উৎসাহ দেও। আর যুবকরাও চেষ্টা করো যৌবনে ইতিকাফ করার। আর হাকিমুল উম্মত বলেছেন, যে কথাটা আগেও বলেছি আমি, রমজানে মহব্বতের সাথে যে মানুষটা যে ইবাদত করে, আল্লাহ সারা জীবন তার এই ইবাদত করা সহজ করে দেয়। আল্লাহ তারে সহজ করে দেয়। রমজানে যারা ইবাদতের মহব্বত নিয়ে ইবাদতের ট্রেনিং করে, আল্লাহ তারে সহজ করে দেয়। পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে আসতেছে রমজান মাস, মনে রাখবা মহব্বতের সাথে নামাজে আইসো, নামাজে আইসো, দেখবা বাকি জীবন আল্লাহ জামাতে নামাজ পড়া তোমার জন্য আল্লাহ সহজ করে দিব। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক আল্লাহ দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم صل على محمد وعلى آل محمد